রোববার কর্মসূচির পর সোমবারও শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। গতকাল রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্মারকলিপি জমা দিতে জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানি গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই হামলায় তীব্র নিন্দা জানান মাদ্রাসার শিক্ষকরা। আওয়ামী সরকারের পুলিশ পেটোয়া বাহিনী যে আছে আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম যে এখন থেকে আর শিক্ষকরা মার খাবে না, কোন জাতি আর মার খাবে না। পুলিশ বাহিনী এবং মিডিয়া বা যা কিছু আছে সারা বাংলাদেশে সব আমরা ঠিকঠাক হয়ে যাব। কিন্তু এই বর্তমান সরকারের পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী সেটা গামটি মারা আওয়ামী লীগের ছিল। আমাদেরকে গতকাল এই শাহবাগে আমাদেরকে নির্যাতনভাবে অসহায় শিক্ষকদেরকে একেবারে বর্বরতার সহিত মারপিট করেছে, গ্রেনেড হামলা করেছে, জলকামান নিক্ষেপ করেছে। আমরা এটা প্রত্যাশা করে নাই। ৬ দফা দাবি থেকে ১ দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণে সরকারকে মঙ্গলবার ২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। প্রাইমারি শিক্ষকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমরা আজকে পর্যন্ত আমার চাকরির বয়স ১৪ বছর ১০টা টাকাও পাই নাই। আমরা বেতন ভাতা আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আমরা বঞ্চিত, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের একটাই দাবি, সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাইমারি নয় জাতীয়করণের দাবি। এক দফায় এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা এটা আমাদের ন্যায্য দাবি। স্মারকলিপি দিয়েছি, দেখিয়েছি যে উপদেষ্টা লিখেছে যে অবশ্যই বাস্তবায়ন করা হবে আমাদের সাধ্যমতো। এটা আমরা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না। এই সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।